ঢাকাওয়ার্ক.কম নামে একটি নতুন ওয়েবসাইট বাংলাদেশের। এটি টাস্ক কমপ্লিট আর্নিং সাইট। এটি যেরকম আপনারা আর্নিং অ্যাপস দেখেন প্লে স্টোরে, যে আপনার টাস্ক কমপ্লিট করে টাকা ইনকাম করা যায়, সেরকম একটি আর্নিং টাস্ক ওয়েবসাইট। এটিতে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আর কাজগুলো করবেন সেটি আমি আপনাদের দেখাবো। তো চলেন রেজিস্টার করি। রেজিস্টার করার জন্য আপনাদের রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টার ক্লিক করার পর এখানে আপনাদের নাম দিতে হবে। আমার নামটি সঞ্জয়, তো আমি এখানে সঞ্জয় দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার ভ্যালিড মানে আপনি যে ইমেল আইডিটি চালান সেই ইমেল আইডিটি দেবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন। তো আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যদি বাংলাদেশের কান্ট্রির লোক হন তো, আর যদি অন্য দেশের হন তো অন্য দেশের কান্ট্রি দিয়ে দিবেন এখানে। তারপর আপনাদের আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর দেখেন এখানে টার্মস অফ সার্ভিস আর প্রাইভেসি পলিসি দুটি আপনারা ভালো করে পড়বেন। ভালো করে পড়ার পর আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিটে ক্লিক করবেন। ওকে, আমি ক্রিয়েট অ্যাকাউন্টে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পর দেখুন যে দিস মেল অলরেডি আমি রেজিস্ট্রেশন করছি, কিন্তু রেজিস্ট্রেশন করার পর আমি একটা সমস্যায় পড়ছি। সমস্যাটা হলো আমি যতবারই আমার রাইট পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ঢোকার চেষ্টা করছে, কিন্তু আমি অ্যাকাউন্টে ঢুকতে পারিনি। এর জন্য আমি কী করছি সেটাই আপনাদের বোঝাবো। যে আপনি লগ ইনে যাবেন, লগ ইনে যাওয়ার পর আপনি ফরগেট পাসওয়ার্ডে দেবেন। ফরগেট পাসওয়ার্ডে আপনাদের যে ভ্যালিড ইমেল আইডিটি আছে সে এখানে লিখবেন। এই বক্সে লেখার পর রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখবেন আপনাদের মেইলের ভিতরে একটি মেইল যাবে। মেইলটি আসলে কোথায় যায় আমি তা আপনাদের দেখাচ্ছিও। মেলটি আপনাদের মোড থেকে স্পাম্পে যাবে। স্পাম্পে দেখুন যে এখানে একটি মেল চলে আসছে। আমি একবার রিকভারি করে ট্রাই করছিলাম, এই জন্য আমার দুটো দিয়েছে। দেখুন 0 মিনিটে একটি দিয়েছে। এখানে এই পাসওয়ার্ডটি আমি কপি করব। কপি করার পর আপনাদের প্রথমে যাইতে হবে। আবার প্রথমে এসে আপনাদের সেই পাসওয়ার্ডটি পেস্ট করতে হবে এবং লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর দেখুন এরকম একটি ড্যাশবোর্ড চলে আসছে। এই ড্যাশবোর্ডটি আপনাদের অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। এটি ঢাকা ওয়ার্কের ড্যাশবোর্ড। প্রথমে আপনাদের কাজ করতে হলে এখানে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড নাওতে ক্লিক করতে হবে, যেখানে লাল বাটন লেখা আছে। সেই বাটনে ক্লিক করার পর দেখুন যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন এরকম একটি বক্স আছে। এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনাদের প্রথমে সিলেক্ট করতে হবে ন্যাশনাল আইডি কার্ড। তো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তো ভালো, আর যদি না থাকে তো পাসপোর্ট, না থাকে তো ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, যে কোনো মানে 4টার একটা দিলেই হবে। এখানে আমি আপনাদের দেখাবো, প্রচেষ্টা জানাবো, কিন্তু আমি এখানে রেজিস্ট্রেশন ভেরিফাই করব না। আমি ন্যাশনাল আইডি কার্ডটি আপনাদের এখানে সিলেক্ট করে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নামটি আছে, অরিজিনাল যে নাম, সেই নামটি এখানে লিখবেন। লেখার পর আপনাদের আইডি কার্ডের সাথে যে নাম্বারটি আছে মানে আইডি কার্ড নাম্বার, সেখানে এই আইডি কার্ড নাম্বারটি এখানে লিখবেন। লেখার পর এখানে আপনাদের কি করবেন, আপনাদের যে আইডি কার্ডটি আছে সেটা স্ক্যানারের ভিতরে দিয়ে কমপ্লিট মানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দু সাইডের ছবি একটা ইমেজ করে আপনাদের এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর ইয়োর রিয়েল ইমেজ উইথ ইয়োর কার্ড। এখানে আপনাদের পিকচারে বুঝিয়ে দিয়েছে যে এভাবে করে আপনাদের ছবি তুলে আপনাদের ইমেজটি আপলোড করতে হবে। আপনারা যদি না বোঝেন তো আমি আপনাদের বুঝা দিচ্ছি। আপনাদের গুগলে যা সার্চ লিখবেন CARD কার্ড সেলফি ফটো। সো কার্ড সেলফি ফটো কীভাবে তোলে সেটি আপনাদের ইমেজ থেকে বোঝাই দেব। আপনাদের এরকমভাবে তুলবেন না, মানে এত বেশি অট্টহাসি কেরম জানি মনে হচ্ছে। যাই হোক, আপনাদের সিম্পল একটি দেখাচ্ছি যে এরকম হতে পারে। আপনারা এভাবে ছবিটি তুলতে পারেন, আর এভাবে যদি না তুলতে পারেন তো কষ্ট করে আশা করি এভাবে তুলতে পারেন। এভাবে ছবিটি তুলে আপনারা এখানে আপলোড করে দেবেন। এখানে আপলোড মানে ছবিটি আপনি লোড করার পর আপলোড করে দেবেন। আপলোড করার পরে সাবমিট করে দেবেন। সাবমিট কমপ্লিট করার পর আপনি 2-3 দিনের ভিতরে আপনাদের রিভিউ কমপ্লিট করে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবে। ভেরিফাই করে দেওয়ার পর আপনাদের কি করবেন,
মানে আপনারা এখন রিল্যাক্সে কাজ করতে পারবেন। মানে আপনাদের ঢাকা ওয়ার্ক ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাইড, এখানে আপনাদের ডিপোজিট করতে পারবেন, আপনারা উইথড্র করতে পারবেন, দুটাই কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা এখন কি কাজ করব এটাই তো আমাদের কথা। সো আমরা ফাইন্ড জবসে ক্লিক করি। ফাইন্ড জবসে ক্লিক করার পর দেখুন যে এখানে অনেকগুলা কাজ, মানে অনেকগুলো টাস্ক কমপ্লিট করতে হবে। এই টাস্কে আমাদের আসলে কাজ। আর মোর জবস মানে মোরে দিলে আরও অনেকগুলো টাস্ক কমপ্লিট আছে, তো আপনারা ফাইন্ড করতে পারেন। এখানে নো জব ফাউন্ড, এখানে অনেকগুলো কাজ আছে, আপনার একটা একটা করে কমপ্লিট করতে হবে। প্রথমে আপনাদের কি বলছে, প্রথমটি আমি আপনাদের বলি স্বাধীন অ্যাপস রেফার। এখানে স্বাধীন অ্যাপস রেফার করে আপনাদের ইনকাম করতে হবে। তো আমি আপনাদের একটা টাস্ক কমপ্লিট না করলে আপনাদের প্রসেসটা জানিয়ে দিই কীভাবে করতে হয়। টাস্কটি ওপেন করবেন। টাস্কটি ওপেন করার পর দেখুন যে এখানে আপনাদের ভ্যালু দিয়েছে কত, ইউ ক্যান আর্ন 0.02। এখানে আপনাদের এই ভ্যালুটি কপি করে আমরা দেখি যে এটার ইউএসএ ডলার থেকে কত আসে, 1.71, মানে 1 টাকা 71 পয়সা। এই একটি টাস্ক কমপ্লিট করলে 1 টাকা 71 পয়সা দিবে। আর এখানে ডান করেছে মাত্র একটা, 51টি কাজ পড়ে আছে। সো আপনি এই কাজটি কমপ্লিট করতে পারেন। প্রথমে আপনাদের এই প্লে স্টোর থেকে এই অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, সেটি কপি করে আপনাদের প্লে স্টোরে পেস্ট করবেন বা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনাদের মোবাইলে এই যে অ্যাপসটি আছে স্বাধীন মিউজিক, এটি ইনস্টল করবেন। ইনস্টল সাকসেসফুল হওয়ার পর আপনাদের কি বলছে, অ্যাপসটা ডাউনলোড করে 818701 এই রেফার কোডটি আপনারা বসাবেন। আপনাদের এই অ্যাপসটি ডাউনলোড করার পর দেখবেন যে এরকম ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেস আসার পর এখানে দেখবেন যে রেফার কোড অবশ্যই কোথাও না কোথাও আছে, সেখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর স্ক্রিনশট দেবেন। রেফার কোড বসানোর সময় অবশ্যই স্ক্রিনশট দিতে হবে। আর রেফার কোড বসানোর পরে আপনি 10 পয়েন্ট পাবেন, তার একটা স্ক্রিনশট। মানে আপনাদের দুইটা স্ক্রিনশট তুলতে হবে মোবাইল দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার নাম থাকবে যেটা, সেটি এখানে লিখবেন। লেখার পর তারপর আপনি এখানে স্ক্রিনশট হিসাবে প্রথম যেটি বলছে সেটি দিবেন, আর দ্বিতীয় যেটি বলছে সেটি স্ক্রিনশট দিবেন। তো এখানকার কাজ শেষ। তারপরে সাবস্ক্রাইব অ্যান্ড আর্ন মানি। এখানে সাবস্ক্রাইব অ্যান্ড আর্ন মানিতে কি আছে এখানে আমি দেখি। আর এখানে সহজ কাজ, ভিজিট বানাম যাতে অস্থির, যাই হোক, ভিজিট অ্যান্ড ডু দিস জবস। এখানে 23টা থেকে 45 টাকা। স্বাধীন মিউজিক রেফার 2022, এখানে এই কাজটি আছে। যারা কখনো বিকাশ অ্যাপস লগ ইন করেননি, মানে যারা বিকাশ অ্যাপসে নতুন করে লগ ইন দেবেন, তারা এখান থেকে রেফার করতে পারেন। মানে এই কাজটি আপনাদের জন্য। নতুন রেফার অ্যাপস ডাউনলোড করুন, সেখানে এইগুলো আছে। তারপরে এখানে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, শেয়ার। এখানে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এটি আপনাদের দেখায়। এখানে তো কাজগুলো কমপ্লিট। তো এখানে ফাইন্ড জবসে দেখি এখানে কি আছে। সো এখানে দেখাচ্ছে ইউ ক্যান আর্ন 0.019, মানে এইখানে সাউন্ড কষ্ট তার পোস্টে থেকে আর্ন করা যাবে 0.019, মানে 1 টাকা 63 পয়সা আর্ন করা যাবে একটি টাস্ক কমপ্লিট করে। সিম্পল একটা টাস্ক, এটি সহজেই কমপ্লিট করতে পারবেন। এখানে সে কাজটি করার জন্য বলছে কি প্রথম ভিডিওটা দেখার শুরুতে একটা স্ক্রিনশট নেবেন এবং ভিডিও দেখার 5 মিনিট পর আরও একটা স্ক্রিনশট নেবেন। কমেন্ট করতে হবে বাধ্যতামূলক, লাইক করতে হবে বাধ্যতামূলক, বলতে হবে ভিডিওতে আমি কতবার ওকে বলেছি, সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারলে আনস্যাটিসফাইড করে দেব। তার মানে আপনাদের যে কাজটি করতে বলছে এই টাস্কে, সেই কাজটি আপনাদের সম্পূর্ণভাবে করে এখানে আপনাদের নামটি দিতে হবে। তো এখানে 2টি স্ক্রিনশট দিয়েছে, সেটিও দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর কিছুদিন পর আপনাদের অ্যাকাউন্টে এখানে চলে আসবে আর্ন মানি, কত টাকা হয়ে গেছে ডিপোজিটে দেখাবে বা আর্নে দেখাবে। এটাই ছিল আজকের কাজ। এখানে আরও কিছু পোস্ট আছে, এখানে আপনাদের ডিপোজিট করে, মানে আপনাদের নিজের ব্যালেন্স টাকা আপনাদের বিকাশ নগদ থেকে লোড দিয়ে, মানে ডিপোজিট করে আপনাদের নিজের পোস্ট, মানে নিজেরই অ্যাড আপনারা সাবমিট করতে পারবেন। এখানে ডাইন সাইডের উপরে দেখুন যে এখানে ওয়ালেট আছে। ওয়ালেটে ক্লিক করার পর দেখুন এখানে ওয়ালেটে কি চলে আসছে। এখানে ইয়োর
অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড, প্লিজ ভেরিফাই নাও। এখানে ভেরিফাইড অ্যাকাউন্ট হলে এখানে যে টাকা ইনকাম করতাম সেটি আমি নগদে উইথড্র করতে পারতাম, বিকাশে উইথড্র করতে পারতাম। এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, যেরকম ফোন নাম্বারটি আছে সেরকম ফোন নাম্বারটি দিবেন, দেওয়ার পর এখানে উইথড্র নাওতে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।